একটুখানি বুদ্ধি আর হিসেব করে মাসকাবারি মাসের বাজার করলে সংসারে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সব সেরে ফেলেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রোজই তো ওই একঘেয়েমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও হয়তো বোরিং হয়ে যাবে, তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই যে জামা কাপড় মেলে পুজো টুজো দিয়ে ঘরে এসেছি, তারপর এসে হাজব্যান্ডের টিফিনটা রেডি করে নিলাম। আজকে কি দিয়েছি টিফিনে বলো তো? একটা বেগুন পোড়া করে দিয়েছি, ডিমের অমলেট আর রুটি। মানে কি করব ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে চলো শীতের দিন বেগুন পোড়া খেতে তো ভালো লাগে, আর রুটি দিয়ে তো আরও বেশি, সাথে একটা ডিমের অমলেট, বাস জমে যাবে খাওয়াটা। যাই হোক, কালকে রাতে হাজবেন্ড এনেছে এই টোস্ট বিস্কুটটা আর হচ্ছে একটা এই যে পাউরুটি। তো সেটা এখন চা দিয়ে খেয়ে সোজা রান্নার কাজে লেগে পড়লাম, কেননা এখন ছোট দিনের বেলা রান্না করতে করতে এমনিতেও দেরি হয়ে যায়। তারপর এই ছোট মাছ এনেছে, আর মাছটা কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এই যে সকালে উঠে এগুলো কাটা বাছা ধোয়া করতে তো অনেক সময় লাগে, বিশেষ করে ছোট মাছ। বড় মাছ আনলে তো কোনো ঝামেলা থাকে না, শুধু ধুয়ে রান্না করো। আর এই ছোট মাছ কাটতে হয়, বাছতে হয়, তারপর ধুয়ে রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এই করতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার হাজবেন্ড এই মাছগুলো বিশেষ করে বেশি ভালোবাসে, আমি কিন্তু খাই না। আমি খাওয়ার মধ্যে শুধু তরকারিটা খাবো, মানে সবজিগুলো খাবো, কিন্তু মাছটা আমার একদমই পছন্দ না। আমার একটু বড় মাছ কিংবা অন্য কিছু যাই হোক, মাছ না হোক তবুও ঝোলটা হলেও চলে যাবে। তো এই যে আর করেছি একটু শুটকি মাছের তরকারি, সেটা হচ্ছে লোটে শুটকি, মানে সবজি দিয়ে, সমস্ত সবজি দিয়ে, সিম আলু বেগুন, তারপরে হচ্ছে তোমার মূলো। আর এই শীতের সবজি দিয়ে শুটকি মাছ খেতে তো দারুণ লাগে। তো তোমরা যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই করে খেয়ে দেখো। বিশেষ করে এই সিজনে সিম থাকে, তারপর মূলো থাকে না, এগুলো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে ছেলের জন্য টিফিন রেডি করছি। অলরেডি 10টা বেজে গেছে। তো ছেলের মানে বায়না হয়েছিল চাউমিন খাওয়ার, তো আমি একটু পাস্তা করে দিচ্ছি। রোজই তো ওই রুটি পরোটা করে দিই, তো একদিন একটু অন্যরকম না করে দিলে ওরও মনটা বেশ খারাপ হয়। তাই ভাবলাম যে আজকে তাহলে একটু পাস্তাই করে দিই। আর এইদিকে দেখো, পাস্তাটা সেদ্ধ করে কিচ্ছু না, শুধু একটা ডিম আর একটু লঙ্কা দিয়েছি, মানে একটু ঝাল খেতে চায় তো। আর পেঁয়াজ টিয়াজ কোনো সবজি খাবে না, তার জন্য কিন্তু আমি আর কোনো সবজিও দেইনি, শুধু একটু মশলা দিয়েছি, ম্যাগি মশলা, বাস জাস্ট এইটুকুই। মানে এর থেকে বেশি কিছু দিলে তাহলে আর খাবেই না। তার জন্য মানে ওর কিন্তু চাউমিন বলো পাস্তা বলো বানাতে ঝামেলা নেই, শুধু একটু সেদ্ধ করে একটু ডিম দিয়ে ভেজে দিলেই হয়ে যায়। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, মানে এই যে চচ্চড়ি, এটা কিন্তু একদম পুরো মাখা মাখা করেছি, নামানোর আগে একটু ধনেপাতাও ছিটিয়ে দিলাম। তো এরপর আর মাঝখানে আর ভিডিও করিনি। তারপর সোজা চলে এসেছি একদম সন্ধেবেলা, ছেলে টিউশন থেকে চলে এসেছে, তো ওকে একটু দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি। আমার ছেলেকে আবার মানে দুধ দিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে, ও কিন্তু সর একদমই খায় না। যদি এমনিতে ঢেলে দিই না, ওই যতটুকু সর থাকবে ওটাই ও ফেলে দিবে। যাই হোক, যে যেভাবে খেতে ভালোবাসে তাকে সেভাবেই দিতে হবে। তারপর এই যে মাসকাবারি বাজার চলে এসেছে আমাদের। তো এ মাসে না অনেক বাজার কম এসেছে, কেন বলো তো? তো এই যে দেখো, পুরো মাসের বাজার করলে না মাসের শেষে কিন্তু অনেকটা সাশ্রয় হয়, জানো তো, অনেক কিছু আছে, শুধু তেলটাই একটু বেশি লাগে। আর সব কিছু এই যে তোমার তো মানে এই যে চিনি, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, এগুলো কিন্তু অনেক কিছু রয়ে গেছে। তো সেগুলো হাজবেন্ডকে বলে দিয়েছিলাম যে এগুলো যেন আর কিছু না আনতে। তো যেটা যেটা লাগবে বিশেষ প্রয়োজন সেগুলোই কিন্তু এনেছে। আর এদিকে দেখো তেলের প্যাকেট, সাদা তেল মানে ফরচুন, একটা হচ্ছে রিফাইন আর একটা হচ্ছে সর্ষের তেল, মানে দুটোই লাগে। আর এদিকে চা খাওয়ার জন্য দুধ এনেছে, সেটা হচ্ছে ছেলের জন্য। আমি তো আবার লাল চাই খাই, আগে তো দুধ চা ছাড়া চলতোই না, এখন লাল চাই আমার কাছে বেস্ট। তার জন্য ওই মানে একদম দুধের যে প্যাকেটগুলো থাকে সেগুলো বড়টা না এনে ওই ছোট ছোট প্যাকেটগুলো এনেছে, এক প্যাকেট করে ঢালবো আর চা হয়ে যাবে, বাস।
তার জন্য আমি আর ওকে বলি না যে বড় প্যাকেট আনো। কেন বলো তো? বড় প্যাকেট আনলে না ওই মানে এত তো আর দুধ লাগে না, শুধু আমার ছেলে একাই খায়, তার জন্য ছোটোটাই বেস্ট। তো আগের মাসে এই দেখো কর্নফ্লাওয়ার এনেছিল, সেটা একদম লাগেইনি, ধরাই রয়েছে। তো এই যে এই বললাম না অনেক কিছু সাশ্রয় হয় এইভাবে মাসের বাজার করলে। মাসের শেষে দেখবে অনেক কিছু বেঁচে যায়, তো সেই জিনিসগুলো আর পরে মাসে আনতে হয় না, তো সেখান থেকে কিছুটা টাকা তো বেঁচে যায়। যাই হোক, সমস্ত কিছু এই যে আমি এখন এই বালতিতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো ম্যাগি তো না, এটা হচ্ছে চাউমিনের প্যাকেট, চাউ চাউ। এই চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো। তারপর এই যে ম্যাগি মশলাগুলো সব রয়ে গেছে। তো যাই হোক, যা যা আছে আর যা যা এনেছে সমস্ত কিছু গুছিয়ে তারপর এই বালতিতে তুলে রেখে দিচ্ছি। আর ডাল কিন্তু রয়েই গেছে, মুসুরির ডাল, মুগের ডাল ধরাই আছে। আর এদিকে পাঁচফোড়ন আনতে বলেছিলাম, তো নিরামিষ পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, আমিষেরটা আছে। তো আমার আবার দুটো কৌটা, একটা হচ্ছে নিরামিষ আমিষ। তো আমি নিরামিষের দিন এই কৌটোগুলো ইউজ করি, আর আমিষের দিনটা সেটা আছে সবসময় প্রতিদিন যেটা করি ওটার থেকেই নিয়ে নেই। আর এই যে কিশমিশ এনেছে, সেটাও কৌটোতে ঢেলে রাখলাম। আর এনেছে 1 পাতা ডিম। তো এই মাসে কিন্তু আগের মাসে 2 পাতার ডিম শেষ হয়ে গেছে। ডিমটা একটু বেশি লাগে, ওই ভাজা টাজা সেদ্ধ খাওয়া হয়, ছেলেকে একটা করে সেদ্ধ দেওয়া হয়। আর এই চিনিটা আমার মা পাঠিয়েছে বাড়ির থেকে ছেলেকে দিয়ে। ছেলে সকালে এসেছিল, তো এসেছে, তো ওকে দিয়েই পাঠিয়েছে। মা হচ্ছে রেশন থেকে এই চিনিটা পেয়েছে কম দামে। তো মা বলেছিল তুই এই মাসে আর চিনি উঠাস না, আমি তোকে চিনিটা পাঠিয়ে দিব। তো সেটাই এই যে সকালের জন্য আলাদা করে কৌটোতে ঢেলে রাখলাম। তেলের কৌটোটাও খালি হয়ে গেছে। সকালেই রান্না করার সময় এটা দরকার পড়বে, তখন তাড়াহুড়োর সময় হাতের সামনে তেলের কৌটো খালি থাকলে কিন্তু দেখবে ভালো লাগবে না। আর যদি ভরে রেখে দিই তাহলে রান্না করার সময় মনে হবে যে হাতের কাছে সবই ভরা আছে, ঝটপট রান্না সেরে নিই। তার জন্য 1 প্যাকেট তেল কেটে কিছুটা ঢেলে আর কিছুটা আলাদা করে তুলে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।